একটা পাত্রে 1 বাটি ময়দা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। তারপর ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তারপর ঢাকা দিয়ে ডোটা এক সাইডে রেখে দিয়ে একটা থালা নিয়ে তার মধ্যে আগে থেকে সিদ্ধ করা মিডিয়াম সাইজে 2টো আলুকে দিয়ে ম্যাশ করে নেব। তারপরের মধ্যে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, আর তোমাদের কাছে যদি ধনিয়ার গুঁড়ো থাকে সেটাও ব্যবহার করতে পারো, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তারপর ভালো করে আলুটাকে মেখে একটা পুর তৈরি করে নেবো। এক সাইডে রেখে আগে থেকে ডোটাকে নিয়ে একটা লেচি কেটে ভালো আটা দিয়ে একটা রুটি বেলে নেব। তারপর আলুর পুরটাকে এর মধ্যে দিয়ে দেবো। তারপর রুটিটা ফোল্ড করে লম্বা লম্বা করে স্টিকের আকারে কেটে নেব। তারপরে এটাকে টুইস্ট করে দেবো, এরকম পেঁচিয়ে একটা স্টিক করে নেব। তারপর কড়াই বসিয়ে গ্যাসে তেল গরম করে এরপরে স্টিকগুলোকে দিয়ে হালকা আঁচে ভেজে নেব লাল লাল করে। তারপর ভেজে নামিয়ে নিলে আমার তৈরি পটেটো স্ন্যাক্স। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।